আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ক্রিসপি পটেটো টর্নেডো তৈরি করে দেখাবো। আপনারা আলু দিয়ে খুবই সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে 4টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আপনারা যতগুলো পরিমাণে তৈরি করতে চান সে অনুযায়ী আলু নিয়ে নেবেন। আর আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আলুর খোসাটা পাতলা থাকাতে আমি আর খোসাটা ছাড়াইনি। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমি আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এই আলুর মাঝখানটাতে একটি সাসলির কাঠি ঢুকিয়ে নিয়েছি। এখন আমি ভিডিওতে দেখানো অনুসারে একটি ছুরির সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। আলুটা আমি ওপর থেকে কাটা শুরু করেছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে নিচ পর্যন্ত এসে কাটা শেষ করেছি। আবার আপনারা আলুগুলো গোল গোল করে কেটে নেবেন না, এটা অ্যাকচুয়ালি বলে বোঝানো যাবে না, একটু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে আমি ঠিক কীভাবে আলুটা কেটে নিচ্ছি। আর আলুটা একটু ডাবিয়ে কাটতে হবে যাতে সাসলির কাঠির মধ্যে ছুরিটা লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ আলুটা কেটে নিয়েছি। এরপর ঠিক এইভাবে ভিডিওতে দেখানো অনুসারে আলতো হাতে একটু টেনে নিলেই কিন্তু এরকম হয়ে যাবে আলুর শেপটা। আবার আলুটা বেশি জোরে টান দিবেন না, না হলে কিন্তু আলুটা পার্টে পার্টে খুলে যাবে। আর আমি ঠিক একইভাবে বাকি আলুগুলো কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ আলুটা সাসলির কাঠির মধ্যে ছড়িয়ে নিয়েছি আর এর শেপটা ঠিক এরকম হবে। আমি সবগুলো আলু ঠিক একইভাবে কেটে নিয়েছি। এখন আমি এই আলুগুলো ভিজিয়ে নিব। আমি একটি বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে পানি নিয়েছি। এর মধ্যে আমি আলুগুলো ভিজিয়ে নিচ্ছি। এতে হবে কি আলুর যে ময়লাটা আছে সেটা বের হয়ে যাবে এবং আলুর মধ্যে যে একটা হোয়াইট কাস্ট আছে সেটাও সরে যাবে। আমি প্রায় আধা ঘন্টার জন্য আলুগুলো এইভাবে ভিজিয়ে রাখবো। আর আপনারা একটু বড় বোলের মধ্যে আলুগুলো ভিজিয়ে রাখবেন। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়া। আর আপনারা ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ অরিগ্যানো। আপনাদের কাছে যদি অরিগ্যানো না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি প্রথমে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও 1/4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পানি কিন্তু একবারই দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আমার টোটাল 2/4 কাপ পরিমাণ পানি লেগেছে। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন এইরকম কনসিস্টেন্সি হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। এখন আমি এর মধ্যে যে আগে থেকে আলুগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পানি থেকে তুলে এর ব্যাটারটা আমি আলুর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আলুটা পানি থেকে তুলে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন এই ব্যাটারটা লাগিয়ে নেবেন আলুর মধ্যে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি আলুর চারপাশে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। আলুর ভেতরের অংশটাতে যাতে এই ব্যাটারটা পৌঁছায় এরকমভাবে দিতে হবে। আপনারা চাইলে আলুর মধ্যে একটি সুন্দর কালারের জন্য এই মিশ্রণটার মধ্যে একটু সামান্য একটু রেড ফুড কালারও দিতে পারেন। আমি সবগুলো আলুর মধ্যে এই মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখানে আমি চুলার উপরে ফ্রাই প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম আর এই তেলের মধ্যে আমি পুরি ভেজেছিলাম, তাই একই তেলের মধ্যে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আর এইগুলো কিন্তু একটু ডুবো ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে চুলা আঁচটা মিডিয়ামে করে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু ওপরের পাশটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর আলুগুলো কাঁচাই থেকে যাবে। তার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এক পাশে হালকা কালার চলে এসেছে, এখন আমি আলুগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি আলুগুলো উল্টিয়ে একইভাবে ওপর পাশটাও ভেজে নিচ্ছি। আমি আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশ লালচে কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আলুর দুই পাশে কালার চলে এসেছে এবং আলুগুলো কিন্তু এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো যদি আপনারা একটু ক্রিস্পি করতে চান তাহলে এই পর্যায়ে আরেকটু ভেজে নেবেন। আমি আলুগুলো তেল থেকে তুলে নিলাম এবং এর উপর সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। তো দেখতেই পারলেন কত সহজে তৈরি করে নেওয়া যায়।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।